এবার পদত্যাগ না করার ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের পরাজিত বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে নির্বাচনে জয়ী বিজেপি জানিয়েছে ৯ মে শপথ নিতে যাচ্ছে তারা। আগামী ৭ মে শেষ হবে বর্তমান সরকারের মেয়াদ। ৯ মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে পশ্চিম বাংলার দায়িত্ব নিতে চায় প্রথমবারের মতো এই রাজ্যে জয় পাওয়া ভারতীয় জনতা পার্টি বিজেপি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নির্বাচনী প্রচারণায় আত্মবিশ্বাসের সাথেই তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার। তবে পরপর ৩বারের নির্বাচিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন না। তার এই ঘোষণায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন শঙ্কা দেখা দিয়েছে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। নির্বাচনে হারেননি দাবি করে বিজেপি ফলাফল লুট করেছে বলে অভিযোগ করেছেন মমতা। তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। অভিযোগের আঙ্গুল তুলেছেন নির্বাচন কমিশনের দিকে। It's a black history what happened for Bengal yesterday. We condemn the attitude of the villain election commission. তবে সংবিধান অনুযায়ী মমতার পদত্যাগ কেবলই আনুষ্ঠানিকতা। নির্বাচিত দলের দায়িত্ব গ্রহণের পুরো প্রক্রিয়া নির্ভর করছে বিজয়ী দলের উপরই। পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্ত। প্রথা অনুযায়ী এর মধ্যে পদত্যাগ করবেন বর্তমান মুখ্যমন্ত্রী। তারপর নির্বাচিত দলকে শপথের জন্য আমন্ত্রণ জানাবেন রাজ্যের গভর্নর। একই সাথে নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের আইন বলছে মমতা পদত্যাগ না করলে সেক্ষেত্রে বিজয়ী দলকে সরাসরি দায়িত্ব গ্রহণের আহ্বান জানাবেন গভর্নর। এরপর নির্ধারিত দিনে শপথ নেবে নবনির্বাচিত দল। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।